ওখানে গিয়ে লাভ নেই, তার সঙ্গে কথা বলে লাভ নেই। ইংরেজি শিখে লাভ নেই, ভবিষ্যৎ চিন্তা করে লাভ নেই। এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলবার জন্য আমরা দুটি স্ট্রাকচার ব্যবহার করতে পারি। প্রথমটি হচ্ছে দেয়ারস নো ইউজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। আরেকটি হলো দেয়ারস নো পয়েন্ট ইন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। অর্থাৎ ইউজ থাকলে ইউজের পর কোনো প্রিপোজিশন থাকবে না, আর পয়েন্ট থাকলে পয়েন্ট এর পর ইন প্রিপোজিশনটি বসবে। তাহলে এবার যদি বলি ওখানে গিয়ে লাভ নেই, দেয়ারস নো ইউজ গোয়িং দেয়ার। অথবা আমরা বলতে পারি দেয়ারস নো পয়েন্ট ইন গোয়িং দেয়ার, তার সঙ্গে কথা বলে লাভ নেই। দেয়ারস নো ইউজ টকিং টু হিম। অথবা আমরা বলতে পারি দেয়ারস নো পয়েন্ট ইন টকিং টু হিম। ইংরেজি শিখে লাভ নেই, দেয়ারস নো ইউজ লার্নিং ইংলিশ। অথবা আমরা বলতে পারি দেয়ারস নো পয়েন্ট ইন লার্নিং ইংলিশ, তার সঙ্গে দেখা করে লাভ নেই, দেয়ারস নো ইউজ মিটিং হিম। অথবা আমরা বলতে পারি দেয়ারস নো পয়েন্ট ইন মিটিং হিম, তাকে জিজ্ঞেস করে লাভ নেই, দেয়ারস নো ইউজ আস্কিং হিম। অথবা আমরা বলতে পারি দেয়ারস নো পয়েন্ট ইন আস্কিং হিম, কান্না করে লাভ নেই, দেয়ারস নো ইউজ ক্রাইং। অথবা বলতে পারি দেয়ারস নো পয়েন্ট ইন ক্রাইং। এইভাবে আমরা এই দুটি স্ট্রাকচারকে ব্যবহার করে লাভ নেই এই কথাটিকে ইংরেজিতে আমরা লিখতে পারবো। এবারে আসি পরের যে স্ট্রাকচারটি আছে, অর্থাৎ ওখানে গিয়ে লাভ কি, তার সঙ্গে দেখা করে লাভ কি, কান্না করে লাভ কি, ভবিষ্যৎ চিন্তা করে লাভ কি। এই ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলবার ক্ষেত্রেও আমরা দুটি স্ট্রাকচার ব্যবহার করব। প্রথমটি হলো হোয়াটস দ্য ইউজ অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। আরেকটি হলো হোয়াটস দ্য পয়েন্ট অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে দুটি স্ট্রাকচারের ক্ষেত্রেই প্রিপোজিশন একই, সেটা হচ্ছে অফ। তাহলে এবার যদি বলি ওখানে গিয়ে লাভ কি, হোয়াটস দ্য ইউজ অফ গোয়িং দেয়ার। অথবা বলতে পারি হোয়াটস দ্য পয়েন্ট অফ গোয়িং দেয়ার, তার সঙ্গে কথা বলে লাভ কি, হোয়াটস দ্য ইউজ অফ টকিং টু হিম। অথবা বলতে পারি হোয়াটস দ্য পয়েন্ট অফ টকিং টু হিম, ভবিষ্যৎ চিন্তা করে লাভ কি, হোয়াটস দ্য ইউজ অফ থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার। অথবা বলতে পারি হোয়াটস দ্য পয়েন্ট অফ থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার, ইংরেজি শিখে লাভ কি, হোয়াটস দ্য ইউজ অফ লার্নিং ইংলিশ। অথবা বলতে পারি হোয়াটস দ্য পয়েন্ট অফ লার্নিং ইংলিশ, কান্না করে লাভ কি, হোয়াটস দ্য ইউজ অফ ক্রাইং। অথবা বলতে পারি হোয়াটস দ্য পয়েন্ট অফ ক্রাইং, তার জন্য অপেক্ষা করে লাভ কি, হোয়াটস দ্য ইউজ অফ ওয়েটিং ফর হিম। অথবা বলতে পারি হোয়াটস দ্য পয়েন্ট অফ ওয়েটিং ফর হিম। এভাবে আমরা স্ট্রাকচারের সাহায্যে এই ধরনের বাক্যগুলোকে খুব সহজে ইংরেজিতে লিখতে পারবো। I hope you like the video. If you like the video, please like, comment and share. We'll meet in the next video. Till then, keep practicing. Have fun. Bye-bye.